আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, আজকের এই ভিডিওটা একটা স্মার্ট ওয়াচ রিভিউ ভিডিও। আজকে যে স্মার্ট ওয়াচটা নিয়ে রিভিউ করতে চলেছি সেই স্মার্ট ওয়াচটা হচ্ছে আলট্রা হাইনো টেকো স্মার্ট ওয়াচ। তাহলে চলুন আনবক্সিং শুরু করে দিই। আমরা প্রথমে বক্সটি ওপেন করি। ওপেন করার পর আমরা কিন্তু আরেকটি বক্স দেখতে পাবো। এরপর আমরা এই বক্সটি যদি আমরা ওপেন করি, এরপর আমাদের যে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। এরপর যদি আমরা এখান থেকে নেই তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এরপর যদি আমরা এটা যদি আমরা সাইডে রেখে আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আরেকটা কিন্তু চার্জার পেয়ে যাবো, ওয়্যারলেস চার্জার। এবং এখানে কিন্তু আরও চারটা কিন্তু স্টেপ পেয়ে যাবো। আমরা যদি এই বক্সটা যদি আমরা সাইডে রেখে আমরা যে স্মার্ট ওয়াচটা নিয়ে কথা বলি, আমরা প্রথমে স্মার্ট ওয়াচটা ওপেন করি। এটাকে যদি আমরা পাওয়ার বাটনে যে ক্লিক করবো এটাকে, তাহলে কিন্তু একটা ভাইব্রেশন দিয়ে কিন্তু আমার যে স্মার্ট ওয়াচটা রয়েছে এটা কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা প্রথমে এই স্মার্ট ওয়াচটার বডি ফ্রেম নিয়ে কথা বলি। এটা হচ্ছে সিলিকনের তৈরি এবং সাইডটা কিছুটা রাউন্ডের। এবং এটা যদি আমরা ডান পাশে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা হুইল বাটন এবং এখানে কিন্তু একটা পাওয়ার বাটন রয়েছে এবং সেই সাথে কিন্তু এখানে একটা মাইক্রোফোনও রয়েছে। আমরা যদি ঘড়িটার লেফট সাইডে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু একটা স্পিকার রয়েছে এবং এখানে কিন্তু আর একটা বাটন রয়েছে। এই বাটনটা হচ্ছে আমাদের কিন্তু যে অনেকে কিন্তু জগিং করে অথবা কিন্তু সুইমিং করে তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক উপকারী। যেমন তারা কতক্ষণ জগিং করলে এটা কিন্তু এখানে কিন্তু রেকর্ড করে রাখতে পারবে এবং সুইমিং করার সময় কিন্তু এটা কিন্তু রেকর্ড করে রাখতে পারে। এই হচ্ছে এই বাটনটার কাজ এবং এখানে কিন্তু আরো অনেক কিন্তু এক্সারসাইজ কিন্তু পেয়ে যাবেন। আমরা যদি রাইট সাইডে একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু দুইটা বাটন দেখতে পাবো। এখানে যদি আমরা হুইল বাটনটার যে কাজটা বলি, এখানে যদি আমরা যে থিমগুলো রয়েছে যে ওয়ালপেপারটা এইগুলো কিন্তু আমরা এই হুইল বাটন দিয়ে কিন্তু আমরা পাল্টাতে পারবো। এখানে যদি আমরা হুইল বাটনটা যদি আমরা একটু প্রেস করি তাহলে কিন্তু এটা কিন্তু যে ঘুরাচ্ছি তাহলে কিন্তু এটা কিন্তু থিমসগুলো কিন্তু পাল্টাচ্ছে। এই হুইল বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপের ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে এবং এটা কিন্তু আমাদের ব্যাক বাটন হিসাবে কাজ করবে। আমরা যদি যদি আমরা যে অ্যাপের ভিতরে প্রবেশ করি এবং অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে যদি আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু একটা ব্যাক বাটন হিসাবে কিন্তু কাজ করবে। এবার চলে আসা যাক ডিসপ্লেতে। এই স্মার্ট ওয়াচের ভিতরে 2.1 ইঞ্চি একটা আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার পিক্সেল হচ্ছে 320x385 পিক্সেল। এই স্মার্ট ওয়াচের ভিতরে কিন্তু এই পিক্সেল হিসাবে কিন্তু টাচ রেসপন্স কিন্তু অনেক ভালো এবং সেই সাথে এই ওয়াচের ভিতরে কিন্তু লিথিয়াম 280 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আপনি যদি একদম রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এবং আপনি যদি এটার ভিতরে কোনো ইউজ করেন না অথবা যদি আপনি শুধু খালি টাইম দেখেন অথবা আপনি যদি ইউজ না করেন তাহলে কিন্তু এটা 7 দিনের মতো কিন্তু অনায়াসে ব্যাকআপ দিবে। কোম্পানি ঠিক এরকমই ক্লেম করছে। এই ওয়াচের ব্যাটারি ব্যাকআপ আমার কাছে 5 দিনের মতো দিয়েছে, কারণ এই ওয়াচটাতে আমি মিউজিক প্লে করছি এবং এটা দিয়ে আমি ফোনেও কথা বলছি, তাই হয়তো কোম্পানির ক্লেম করা ব্যাকআপ আমি পাইনি। এই স্মার্ট ওয়াচের ব্যাটারিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং এই চার্জার দিয়ে চার্জ হতে সময় নেয় 2 থেকে 2.5 ঘন্টা। এই ওয়াচে রয়েছে ব্লুটুথ 2.4। এটা দিয়ে কিন্তু আপনি সরাসরি ব্লুটুথে কল দিতে পারবেন এবং কথা বলতে পারবেন। আমরা যদি প্রথমে এটা যদি আমরা ঘরে যে ব্লুটুথটা রয়েছে ব্লুটুথটা যদি আমরা অন করি এবং যদি আমরা মোবাইলের যদি ব্লুটুথটা অন করি তাহলে আমাদের কিন্তু মোবাইলটা ঘরের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এরপর আমাদের যে স্মার্ট ওয়াচের যে অ্যাপসটা রয়েছে অ্যাপসে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। সেই কারণে কিন্তু আমাদের যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা হচ্ছে হাইনো ফিট। আমি কিন্তু এই অ্যাপসটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা কিন্তু এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে এরপরে কিন্তু আপনারা যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা আপনারা কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর এরপরে এখানে আপনার কিন্তু একটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা কিন্তু প্রথমে সাইন আপে ক্লিক করে এরপর এখান থেকে আপনারা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এরপর এখান থেকে আপনারা মাই ডিভাইসে চলে যাবেন। এরপর এখান থেকে কিন্তু আপনারা ওয়ার্ক স্পেসে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা আমি একটু পরে দেখাচ্ছি অথবা আপনারা কিন্তু স্ক্রিনে বর্তমানে দেখতে পারবেন। এবং এরপর কিন্তু আমরা যদি এখান থেকে যদি আমরা কল দিই তাহলে কিন্তু আমরা এই স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু আমরা কথা বলতে পারবো। এখন আমরা এই স্মার্ট ওয়াচ দিয়ে কলিং টেস্ট করবো। আমরা প্রথমে আমাদের যে মোবাইল রয়েছে মোবাইলের সাথে কিন্তু আমরা ব্লুটুথে যে স্মার্ট ওয়াচটা কিন্তু আমরা কানেক্ট করবো। কানেক্ট করার পর আমরা এখান থেকে ডায়ালে চলে যাব। ডায়ালে চলে যাওয়ার পর এখানে আমরা যে ডায়াল করতে পারবো, এখানে আমরা যে আমাদের যে নাম্বারে আমরা কল দিব সেই নাম্বারটা এখানে আমরা টাইপ করব। এরপরে আমরা এখান থেকে কলে প্রেস করব। আমাদের কিন্তু মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে। মোবাইলে কিন্তু আমাদের যে 2টা সিম থাকলে কিন্তু আমাদের সিম কিন্তু সিলেক্ট করতে বলবে। আপনার যদি একটা সিম থাকে তাহলে কিন্তু আপনারা সিলেক্ট করতে বলবে না। এরপরে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু যে কলিং আছে কলিংটা কিন্তু চলে যাবে।
আপনি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পিপ পিপ কিন্তু শব্দটা চলে এসেছে। বর্তমানে আমার কাছে দুইটা মোবাইল, একটা মোবাইল ভিডিও রেকর্ড হচ্ছে আর একটা মোবাইল আমার স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করা হয়েছে। এই স্মার্ট ওয়াচ দিয়ে ওই মোবাইলে কল দিলে ভিডিও রেকর্ড অফ হয়ে যায়, ক্লিয়ার করার কল রেকর্ড করার কোনো অপশন নেই। সবচেয়ে আকর্ষণীয় এবং সর্বশেষ কথা হচ্ছে এটার প্রাইস মূল্য। এটার প্রাইস মূল্য রাখা হয়েছে 2990 টাকা, মানে প্রায় 3000 টাকা। এই ছিল আজকে হাইনো টেকো T94 আল্ট্রা ম্যাক্স এর রিভিউ। এই ওয়াচের মধ্যে যা কিছু ছিল সবকিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। এটা ছিল আমার ফার্স্ট রিভিউ কন্টেন্ট। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানালে উপকৃত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।